বকশীগঞ্জে জীবন ও সম্পত্তির নিরাপত্তা দাবি চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। ইমরান আকুন্দের প্রতিবেদন বিস্তারিত। জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চরকাউড়িয়া সীমারপাড়া এলাকায় ফরিদ মিয়া এবং তার ছেলে জানিক মিয়া গংদের বিরুদ্ধে হয়রানি, হুমকি এবং পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারার গুরুতর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কয়েকটি পরিবার। নিজেদের জীবন ও পৈতৃক সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তারা। সোমবার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি এই গুরুতর অভিযোগগুলো উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আল সুমন। তিনি অভিযোগ করেন, একই এলাকার শেখ ফরিদ এবং তার ছেলে জানিক মিয়া গং দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা করে আসছেন। শুধু তাই নয়, তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আল সুমন জানান, এই বিষয়ে তিনি বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি জিডি নম্বর 472 দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে মোটরসাইকেল মেকানিক রতন সাহার স্ত্রী শ্রাবন্তী সাহা আরও একটি অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, আমরা প্রায় 15 বছর আগে শেখ ফরিদের কাছ থেকে 4 ফুট রাস্তা সহ জায়গা কিনে বাড়ি করেছি। কিন্তু শেখ ফরিদ কিছুদিন পর পর টাকার জন্য রাস্তা বন্ধ করে দেন। কয়েক দফা টাকাও দিয়েছি। আমরা এর একটি স্থায়ী সমাধান চাই। অপর ভুক্তভোগী আবদুল্লাহ আল মামুন অভিযোগ করেন, আমাদের সাংসারিক প্রয়োজনে বিভিন্ন সময়ে পৈতৃক সম্পত্তি বিক্রি অথবা ইজারা রাখতে হয়, কিন্তু শেখ ফরিদের জন্য আমরা সেটা করতে পারছি না। তিনি ক্রেতা ও ইজারাদারদের হুমকি ধমকি দিয়ে আমাদের কাজ থেকে বিরত রাখছেন। ভুক্তভোগী পরিবারটি তাদের জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে। তারা জানায়, অভিযুক্ত হামলাকারীরা সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তারা তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং থানায় অভিযোগ করেও এখনও পর্যন্ত কোনো প্রতিকার পাননি। এ সময় তারা স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান, যেন দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেফতার করা হয় এবং তাদের পরিবারের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।